হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বিতীয়ত প্রশ্ন, একজন আমাকে প্রশ্ন করে, প্রভু জীবনের লক্ষ্যে কি করে পৌঁছানো যায়? তো আমি তাকে দুটো দৃষ্টান্ত দিয়েছিলাম। একটা দৃষ্টান্ত ছিল, একজন ব্যক্তি, তিনি বাড়ি থেকে স্টেশনে যাচ্ছেন এবং ওই ট্রেনটা তাকে ধরতেই হবে। আর এই ট্রেনটা ওটাই ট্রেনের পরের ট্রেনে যদি যায়, তাহলে যে কাজের জন্য যাচ্ছে, অর্থাৎ তিনি একটা ইন্টারভিউ যাচ্ছে পরীক্ষায় চাকরির, এবং তার টাইম দেওয়া আছে, সব কিছু করা আছে। তো ও কী করছে, যখন ঘর থেকে সুন্দর ড্রেস ট্রেস পরে বাইর হলেন, যেতে যেতে সেদিন রাত্রে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার ফলে কী হলো, ও সাইড দিয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি যেতে, খুব তাড়াতাড়ি যাচ্ছে, কারণ তাকে ট্রেন ধরতে হবে, ওইটাই ট্রেন, ওইটা ধরতেই হবে, আর বেশি সময় নেই। তো খুব তাড়াতাড়ি যাচ্ছে। একজন এমন জোরে মোটরসাইকেল চালানোর ফলে ওই জলটা ছিটকের গায়ে লেগে গেল। আর যখন ওর ছিটকের গায়ে লেগে গেছে জলটা, ও কি করবে? আরে আমি একটা কাজে যাচ্ছি, সমস্ত জামা কাপড় নোংরা করে গেল। ও কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবে তার সঙ্গে? যদি ঝগড়া করতে যায় তাহলে ট্রেন চলে যাবে। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ঝগড়াটা বেশি ইম্পর্টেন্ট না ট্রেন ধরাটা ইম্পর্টেন্ট? কারণ ওই ট্রেনটাই হলো লাস্ট ট্রেন, যাকে ধরে সে যাবে কোথায় না, সে যাবে আজ ওখানে ইন্টারভিউ দিতে। ওটাই তার জীবনের, আর বয়স হয়ে গেছে, 70 বছর পরে নাকি চাকরি হয় না, এমনকি শুনছিলাম। এইবার চিন্তা করুন, এই একটা চান্স আছে, এটাই তার লাস্ট পরীক্ষা। দুটো পরীক্ষা তিনি পাশ করেছেন, এটাই তার লাস্ট পরীক্ষা, এখান থেকে পাশ করতে হবে, টাইমে পৌঁছাতে হবে। তখন ওই লোকটা কি করবে, ভাই আমার উদ্দেশ্য কি, ট্রেন ধরা, ওখানে যাওয়া। এখন ও গায়ে লাগিয়ে দিয়ে গেছে, এই করেছে, ওর ভুল, এটা দিয়ে এখন ঝগড়া করা যাবে না। কি দেখতে হবে, আমার জীবনের আসল উদ্দেশ্যটা কি, কে কি করলো না করলো অত কিছু দৌড়ে চলবে না। আমাদের সাধু ভাষায় বলে, পরের কথায় কি বাসা যায়, মিছে দেখা তুমি পেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা বলিলে আর কি চলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। তো ঠিক সেরকমই একটা দৃষ্টান্ত আমি আরেকটা দিই আপনাদের বোঝানোর জন্য। একটা সময় একটা ছোট বাচ্চা, ধরুন এই মাধ্যমিকের পরীক্ষা চলছে তার, তো সকালবেলা বেরিয়ে গেছে, মা আমি টিউশনিতে যাব, টিউশনিতে গিয়ে তারপর ওখান থেকে পরীক্ষা দেব, সকালের দিকে তার পরীক্ষা, তারপর আমি ফিরে আসবো। ঠিক আছে, মা তাকে সামনে টিফিন দিয়ে দিলেও ও আস্তে আস্তে দেখে যে খুব সুন্দর ফুটবল খেলা হচ্ছে, আর ফুটবল ওর খুব ভালো লাগে, ও দেখছে। কিন্তু ওর পরীক্ষার টাইম দেওয়া আছে বেলা 11টা, তার আগে তাকে হলে ঢুকতে হবে। আচ্ছা, ও খেলা দেখছে, দেখতে দেখতে খেলা ওভার হয়ে গেল। তারপরে দেখছো ওর বন্ধুর সঙ্গে দেখা হলো, আরে তুই, আরে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার এরকম আছে, আমিও তো যাবো। আচ্ছা শোন চল, আমার না আজকে একটা খেলা আছে, কি আমার ক্রিকেট খেলা আছে, তোর তো হাতে অনেক সময় আছে? বলে হ্যাঁ চল, আমার এখন বেডিং আছে, আমি করবো, তা চলো। তো এরপরে কি হলো না, ওই ছেলেটা ওর বন্ধুর সঙ্গে খেলা দেখলো, বাজলো 10টা, বলে চল আমাদের বাড়িতে যাবে, প্রসাদ খাবে, খাওয়া দাওয়া করবি। খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করতে একটা সিনেমা চলছে, পাশেই স্কুল, বেশি দূর না। আর এত সুন্দর সিনেমা দেখছে দুই বন্ধু। তো বন্ধু দেখতে দেখতে বলছে, আমার টাইম দেখছে যে কয়টা বাজে, 11টার সময় তো পরীক্ষার হলে ঢুকতে হবে, ঠিক আছে দেখি নাই কি হলো। দেখতে দেখতে 11:05 সিনেমা শেষ হয়ে গেল। ওখান থেকে বাইর হলো, বাইর হয়ে ও যখন সিনেমা পরীক্ষা হলে ঢুকতে গেছে, তখন আর কেউ ঢুকতে দিচ্ছে না। যখন ঢুকতে দিচ্ছে না, 5 মিনিট ঢোকার, আরে ভাই এই 5 মিনিট হয়ে গেছে, তাকে ঢুকতে দিল না। তো আপনি খেলা দেখতে পারেন, সিনেমা দেখতে পারেন, খাবার খেতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনার 11টার ভিতরে আপনাকে পৌঁছাতে হবে কোথায়, পরীক্ষা হলে। ঠিক আপনার জীবনের লক্ষ্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। অর্জুন আর ভীম, অর্জুন তিনি রাতের অন্ধকারে তীর প্র্যাকটিস করছেন। কি করে তিনি উৎসাহ পেলেন? একবার অর্জুন দেখে দাদা নেই, ভীম নেই গুরুকুলে, আরে কোথায়, খোঁজ করতে 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 চলে গেছে কিচেনে, গিয়ে দেখে ও অন্ধকারে লাড্ডু খাচ্ছে, খাবার খাচ্ছে। তুই অন্ধকারে হাত দেখতে পাচ্ছিস না, মুখ দেখতে পাচ্ছিস না, খাচ্ছিস কি করে? ওই আমার ক্ষুধায় জান যায়। অর্জুন বলছে যে অন্ধকারে ও যদি হাত না দেখতে পায়, মুখ না দেখতে পায়, কিন্তু খাবার তো খেয়েই যাচ্ছে, ক্ষুধা লেগেছে, তাহলে আমি অন্ধকারে কোনো প্র্যাকটিস হবে না। ওই সঙ্গে সঙ্গে উৎসাহটা তার পেয়ে গেলেন। এবং অর্জুন তিনি অন্ধকারে তিনি প্র্যাকটিস করতেন যখন সবাই ঘুমিয়ে থাকতেন। এবং একদিন তার গুরুদেব তাকে ফলো করলেন,
কি করে, ও অন্ধকারে প্র্যাকটিস করছে, কতটা উৎসাহ তার। আজ তিনি শ্রেষ্ঠ ধনুর্ধরে পরিণত হয়েছিলেন। তো আমাদেরও ঠিক সেরকমই লক্ষ্য ঠিক রাখবেন। অনেক কিছু করতে হবে, কারোর দোষ দেওয়া যাবে না। বাবার জন্য ফেল করেছি, মার জন্য ফেল করেছি, যেমন উদাহরণ দিলাম। জল ছিটিয়ে গেল, সেখানে ঝগড়া করা যাবে না। আমি পরীক্ষা দিতে যাচ্ছি, এই করতেছি, আমার কাপড় নোংরা করে দিচ্ছেন, তাহলে ট্রেন ছাড়িয়ে যাবে। ট্রেন ছেড়ে গেলে আপনি ইন্টারভিউ যেতে পারবেন না। লক্ষ্য বস্তুটা আপনাকে রাখতে হবে, ওটাই বেশি ইম্পর্টেন্ট। কোনটা জীবনের বেশি ইম্পর্টেন্ট? ছাত্র জীবনে পড়াশোনা, শ্রদ্ধায়। তো সেটাকে কেন্দ্র করুন। ফেসবুক, নাংমুখ, হোয়াটসঅ্যাপ এইসব দেখতে দেখতে না সাবধানী হাঁটি, তা দুর্ঘটনা ঘটি। সেই জন্য মনে রাখবেন, বিশেষ করে যারা ছাত্র, তাদের তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের লক্ষ্য ঠিক রাখুন, নইলে লক্ষ্য যদি ঠিক না থাকে, যেমন আপনি ঘর থেকে বেরিয়েছেন, তো ঘর থেকে বেরিয়েছে, মা বলছে কোথায় যাচ্ছ? ধরো মোটরসাইকেল নিয়ে বেরোচ্ছেন, কিংবা কোনো স্ত্রী তার স্বামীকে দেখলো মোটরসাইকেল নিয়ে বেরোতে, কোথায় যাচ্ছ? কোথায় যাব? যেখানে মন চায় সেখানে যাবো। আরে তো কত দূর যাবে? আরে কত দূর যাবো মানে যত দূর তেল আসে তত দূর যাবো। তারপর কি আর, তেল শেষ আমি সেখানে থাকবো। এটা জীবনের উদ্দেশ্য না। স্ত্রী যখন জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছ, তার আগে জায়গাটা নির্দেশ করতে হবে। আমি ওখানে যাচ্ছি, আমি এই কাজের জন্য যাচ্ছি, কখন ফিরবে, প্রত্যেকটা নির্ধারণ করা থাকে। আর আমি যখন অনেক সময় ছাত্রদেরকে জিজ্ঞাসা করি তোমার জীবনের উদ্দেশ্য কি, নিজের পায়ে দাঁড়াবো। আমি লোকের পায়ে দাঁড়িয়ে আসো নাকি? নিজের পায়ে দাঁড়াবো, অন্যের পায়ে দাঁড়িয়ে আসো নাকি? মানুষ হয়ে জন্মগ্রহণ করে, আমি কেন, তুমি অন্য কিছু হয়ে জন্মগ্রহণ করেছে নাকি? আমি যখন ছোট ছিলাম তখন অনেক সময় গালাগালি দিত মা, এগুলো একটা মানুষ হবে না, একটা গাধা, একটা গরু হবে। তো আমি তখন ছোটবেলায়, তো আমি বললাম বড়ই গরু হব, আমি বড়ই গাধা হব? তো অনেকে আমার বলে যে মানুষ হওয়ার জন্য। মানুষ তো তুমি হয়ে জন্মগ্রহণ, আবার কি করে এক্সট্রা মানুষ হবে? না রে ভাই, এটা জীবনের উদ্দেশ্য না। উদ্দেশ্যটা একমাত্র ঠিক রাখতে হবে। তোমার যখন স্ত্রী যখন স্বামীকে জিজ্ঞাসা করছে, যথার্থ উত্তর দিচ্ছে, আমি এই কাজের জন্য যাচ্ছি, এই জন্য যাচ্ছি, এই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, যেখানে মন চায় সেখানে যাচ্ছি, এই উত্তরটা একমাত্র পাগলে দেয়। পাগলকে যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, কোথায় যাব? যেখানে মন চায় সেখানে যাব। এইরকম উত্তর দেওয়া যাবে না। জীবনের লক্ষ্য অবশ্যই আপনাকে একদম কনফার্ম হতে হবে। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, যেমন কেউ যদি এখান থেকে মায়াপুরে যেতে চায়, তাহলে 200 টাকা যাওয়া আসা খাওয়া, 35 টাকা, এই করে 250 থেকে 300 টাকার ভিতরে মায়াপুরে যাওয়া আসা খাওয়া চলে আসবে। ওই টাকাটাই ওকে বের করতে হবে। কিন্তু যদি বৃন্দাবনে যায়, 300 টাকা না 3000 টাকা লাগবে। গাড়ি ভাড়াই পড়বে তোমার প্রায় 1500 টাকা। তারপর সেখানে থাকবে, 2 দিন ঘুরবে, তারপর খাবে। এখন এটাও ধাম ওটাও ধাম। এখন এটা দূরত্ব হিসাবে আপনার লক্ষ্য ঠিক করতে হবে, আমরা কত টাকা নিতে হবে। আর আমরা দূরত্ব হিসেবে যদি এইরকম নিয়ে, এখানেও 300 টাকা, ওখানে 300 টাকা, না খেয়ে থাকতে হবে। সেই জন্য প্রত্যেকটা পদক্ষেপ বিবেচনা করতে হবে। দেখবেন আমরা একটা পা উঠানোর আগে আরেকটা পা দিই, তারপরে পাটা উঠাই। ঠিক আমার জীবনের লক্ষ্য থেকে আমি যেন বিচ্যুত না হই। সেই জন্য বলে, কেউ খারাপ মনে করবেন না, বন্দুকের গুলি, মুখের বুলি, ধনুষের বাণ, তীর, এগুলো যদি লক্ষ্য ঠিক না করে একটু অন্য কিছু চলে যায়, কাউকে কিছু বলতে যাবেন, উল্টাপাল্টা বলে দেবেন, মার দেবেন, নইলে থ্যাংক ইউ তো দূরের কথা, মার পেয়ে যাবেন। মুখের বুলি ঠিক করে বলতে হবে, ঠিক লক্ষ্য চিন্তা ভাবনা করে বলতে। বন্দুকের গুলি, যে উদ্দেশ্য করছেন সেই উদ্দেশ্য যদি অন্য কারোর লেগে যায়, তাহলে আপনাকে জেল খাটতে হবে। শত্রু না মিত্র লেগে যায়। ঠিক তীর যেভাবে যাবেন, অন্য জায়গায় আরেক জায়গায় লেগে গেলে আপনার কিন্তু কষ্ট পেতে হবে। তো সেই জন্য আমাদের জীবনের লক্ষ্য অবশ্যই ঠিক করে আমাদের চলতে হবে। আর যদি লক্ষ্যে না চলতে পারেন, ঠিক পাগলের মতো যদি উত্তর দেন, তাহলে কিন্তু জীবনে সাকসেস হবেন না। জীবন কিন্তু আপনার অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠবে। কীরকম বলেছিলাম, অঙ্কের যদি প্রথমে ভুল হয়, লাস্টে যেমন উত্তর পাবেন না। জীবন লক্ষ্যে যদি আপনার দিক ভুল করেন, তাহলে কিন্তু সারা জীবন হাই উতস করা ছাড়া আর কোনো বুক ভরা বেদনা ছাড়া আর কিছুই থাকবে না। একটা ছোট কথা মনে পড়ে আমার। এক সময় 2 ভাই, এক ভাই ছোটবেলাতে খুব সুন্দর মার্বেল গুলি খেলে, আমি খুব গুলি খেলতাম। আর এক ভাই খুব মনোযোগ সহকারে পড়াশোনা করে। তো বড় ভাই মার্বেল খেলে, ছোট ভাই পড়াশোনা করে। তো একদিন ভাইকে শুনে, তুই কি পড়ছিস, দেখ আজ কতগুলো গুলি, আমি কাছের গুলি জিতে নিয়ে এসেছি, দেখ কতগুলো পয়সা আমার হয়েছে, কত কি করেছি, তুই কি করছিস? ছোট ভাই ওটা শুনতো না, সে পড়াশোনা করত।
তারপর ছোট ভাই বড় হয়ে চাকরি পেল, স্টেশন থেকে ছোট ভাই চাকরি পেল, ছোট ভাইকে চাকরি পায়, বড় ভাই কি করছে, রিক্সা চালায়। আপনারা দেখছেন 3 চাকার রিক্সা। ছোট ভাই যখন আসে রিক্সায় করে তাকে বাড়িতে নিয়ে আসে, বলে দাদা তোকে আমি কতবার বলেছি যে ভাই পড়, দাদা পড়, তুই পড়িস না, আজকে আমি পড়েছি, দেখ তোর রিক্সা চালিয়ে চলে যাচ্ছি আর তুই রিক্সা টানছিস। সেই জন্য জীবনের লক্ষ্য ঠিক করুন। যদি ঠিক না করেন তাহলে আমাদের সাধু ভাষায় বলে যে চরমে পড়িবে লাজ। যেমন আমরা এবে না বুঝিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজ। ঠিক পরীক্ষা রাত্রে পাশ করা যাবে না, তার আগের থেকে পড়তে হবে। একজন হঠাৎ করে জলে লাফিয়ে পরিপাট সাঁতার শিখবে না, এই বানরের বাচ্চা না, যেই জলে পড়ে গেল অটোমেটিক সাঁতার শিখে গেল না। আমরা মানুষের বাচ্চা, আমাদের জন্মের পর থেকে উঠে দাঁড়াতেই আমাদের 9 মাস নয় 1 বছর সময় লাগে। অন্য অন্য প্রাণীর জন্ম দেওয়ার পরে এই করতে হতে 2, 5, 10, 20 মিনিটে দেখো তারা হাঁটা চলে শুরু করে দেয়। হরিণের বাচ্চা, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা। আর আমরা 6 মাস কাত হয়ে পড়ে থাকি, না এধার ঘুরতে পারি, না ওধারে নড়তে পারি, না কোনো চড়াচড়ে, মশায় কামড়ালেও কিছু করতে পারি না। তা সেই জন্য আমাদের উচিত, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য যথার্থ পথে পরিচালনা করা। হরে কৃষ্ণ।